আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বড়লোকি একটা নাস্তা তৈরি করে দেখাবো, যেটা আপনারা রেস্টুরেন্টে না গিয়ে বাসায় যে উপকরণ আছে সেটা দিয়ে তৈরি করে খাবেন। আর অন্যদেরকে খাওয়ালে সবাই একদম ওয়াও হয়ে যাবে, মানে ওয়াও, মানে একদম খেয়ে এত প্রশংসা করবে আপনার। এই জন্য চিকেন লাগবে। তো কেটে রাখা, ধুয়ে রাখা চিকেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো এখন পেঁয়াজটা ভেজে তেলের সাথে চিকেনটা মিশিয়ে নিচ্ছি, ম্যারিনেট করা চিকেনটা আমি সে হালকা ডেকে দিব, এতে করে মানে পানি বের হবে। এই যে পানি দেখতেই পাচ্ছেন, পানি বের হয়েছে, তো পানিটা আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব ওইভাবে। তো চিকেন সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না, যেহেতু এটা একদম ছোট ছোট পিস করে কাটা। তো পানিটা যখন চিকেনের গায়ে একদম শুকিয়ে যাবে, এ পর্যায়ে 1 চা চামচ ময়দা দিয়ে দিলাম। তো ময়দাটা আমি চিকেনের সাথে মিশিয়ে একদম মানে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই যে আমি পানিটা দিলাম না, এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে দুধ দিতে পারেন, গরুর দুধ কিংবা গুঁড়া দুধ গুলিয়ে দিতে পারেন। তো আমার ঘরে ছিল না, সেই জন্য আমি দিই নাই। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস, ভিনেগারটা দিলাম কি জন্য, একটু টক টক লাগবে খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। মানে এভাবে আপনারা বাসায় পুরটা তৈরি করে দেখবেন। আপনারা এটা দিয়ে পিঠা বানাইতে পারেন, মানে যে কোনো কিছু ট্রাই করতে পারেন। এগ রোল, চিকেন রোল তৈরি করতে পারেন। মানে এই পুরটা এত মজা হয়েছিল, এত ভালো লাগছিল, শুধু শুধু খেতেও কিন্তু অনেক ভালো লাগছিল। তো যখন দেখবেন যে একদম পানি শুকানো হয়ে গেছে আর চিকেনের গায়েও কোনো মানে একদম সিদ্ধ হয়ে গেছে, কোনো পরিমাণ পানি নেই, এই পর্যায়ে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে মাখো মাখো হলে তারপরে নামিয়ে নেব। তো এই যে চিকেনের পুরটা একদম রেডি। কী যে মজা হয়েছে চিকেনের পুরটা, আপনার বাসায় এভাবে তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন। তো নাস্তা তৈরি করার জন্য লাগবে ময়দা। এখানে 1.5 কাপ ময়দা, 1 টেবিল চামচ সয়াবিন তেল, ইস্ট দিয়েছি 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ, তারপরে চিনি দিয়েছি 2 টেবিল চামচ। মানে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। তো সব উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, গোলাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি ডেকে রেখে দিব এটা 2 ঘন্টার জন্য। অবশ্যই ইস্ট ব্যবহার করা হয়েছে, তো আপনারা একটু চেষ্টা করবেন গরম জায়গায় রাখার জন্য। তো দেখেন কি সুন্দর করে ডোটা একদম ফুলে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এখন আমি হাওয়াটা বের করে নিব, হাওয়াটা বের করে ভালো করে মথে নিব। তো মোথার সময় যেহেতু মানে ডোটা একটু মানে নরম, তো আপনারা চাইলে যদি আপনাদের হাতে লেগে যায়, বেশি অসুবিধা হয়, তাহলে আমার মতো একটু তেল মাখিয়ে দেবেন, তাহলে আর হাতে লেগে লেগে আসবে না। তো এখানে কেটে আমি পিস করে নিব। আমি যে কয়টা নাস্তা তৈরি করব সেই কয়টা পিস আমি তৈরি করে নিচ্ছি। তো 3টা তৈরি করে নিলাম আমি। আপনারা চাইলে 4টাও তৈরি করতে পারেন, আমি একটু বড় বড় করে। তো দেখেন আমি কীভাবে নাস্তাটা তৈরি করি, আসলে এটা তো বলে বোঝানো যাবে না। আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে ভিডিওটা দেখে শেপটা দিয়ে নেবেন। তো এই যে এখন আমি চিকেনের পুরটা দিয়ে দিব, একটু বেশি করে দিবেন, বেশি করে দিলে খেতে একদম ভালো লাগে। মানে নাস্তাটা কেমন হলো খেতে জানেন, মানে একদম বার্গারের মতো। বার্গার আমরা খেতে রেস্টুরেন্টে যাই না, যেমন বার্গার খেতে যেমন লাগে, ঠিক এরকম হয়েছিল নাস্তাটা। এত মজাদার, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটার স্বাদ কেমন। তো সবগুলো আমি এভাবে তৈরি করে নিব, পুরটা একটু বেশি দিয়ে। তো এখন বাছতে চলে আসলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো দিয়ে দিব। একটু সাবধানে ভাজবেন, কারণ আসলে নাস্তার যে ডোটা এটা কিন্তু মানে নরম, ঠিক আছে? তো এই জন্য একটা একটা করে দিয়ে ভাজতে হবে কড়াইয়ে, তাহলে ভাঙবে না। তো এই যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি একটা ভেজে নিচ্ছি নাস্তাগুলো। একদম বার্গারের মতো লাগছে খেতে। আপনারা বাসায় তৈরি করলে তাহলে বুঝতে পারবেন, মানে এত মজা হয়েছিল। আমি আরেকদিন বাসায় তৈরি করব, মানে ভিতরে পুরটা একদম অনেক মজা হয়েছিল। তো এই যে আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি, মানে ভিতরে কেমন হইছে। আপনাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি, একদম মনে হয় রুটির ভিতরে পুরটা মিষ্টি মিষ্টি লাগে, তারপরে ভিতরে পুরটা ঝাল, এত মজা। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদেরকে তৈরি করে টিফিনে দিবেন, সবাই অনেক মানে আপনার প্রশংসা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।